হরে কৃষ্ণ। আমাদের নিত্যদিনের ভাগবত ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা মঙ্গলাচরণটা করে নিই। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो आज के हमारे भागवतम क्लासे আমরা পড়ব নবম অধ্যায়। পরীক্ষিত মহারাজ যে ধরনের প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। আজকে ক্লাস খুব লং দেব না, একটু শর্ট ক্লাসই দেব। গলাটা একটু প্রবলেম হয়েছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, জন্য অল্প সময় ক্লাস দেব। একটা বা দুটো শ্লোক আমরা পড়ব। আমরা গত ক্লাসে পড়েছিলাম 2 নম্বর শ্লোকে যে ভগবানের বহিরঙ্গা শক্তি বা মহামায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা কি করি, যে আমার এবং আমি এই ধরনের একটা অহংকারের প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ি, তাই না? এবং 2 নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে যে মায়ারই গুণসমূহে অভিনিবিষ্ট হয়ে আমি ও আমার এই প্রকার অভিমান করে কে? জীব। তো সেই সম্পর্কে এই অভিমান যে করছে সে অভিমান থেকে মুক্ত হওয়ার উপায় কি, সেই মুক্ত হওয়ার উপায় বলছে 3 এবং 4 নং শ্লোকে। 3 নম্বর শ্লোকটা পড়ি। চোরহি ভাব মোহিন্মিষে পরস্মিন কাল মায়ো রমেত গত সম্মোহ ত্যক্তা উদাস্তে তদোভয়ম। জীব যখন তার মহিমান্বিত স্বরূপে অবস্থিত হয়ে কাল এবং জরা প্রকৃতির অতীত অপ্রাকৃত আনন্দ উপভোগ করতে শুরু করে, তখনই জীবনের এই দুটি ভ্রান্ত ধারণার আমি এবং আমার মোহ থেকে মুক্ত হয়ে তার শুদ্ধ স্বরূপে পূর্ণরূপে অধিষ্ঠিত হয়। তো কি বলা হচ্ছে যে কিভাবে তার শুদ্ধ স্বরূপে সে পূর্ণরূপে অধিষ্ঠিত হতে পারে? দুটো কথা বলছে। জীবনের এই দুটি ভ্রান্ত ধারণা কি? আমি এবং আমার। তো দুটো মনে হচ্ছে জিনিস এক, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো এক না। শ্রীল প্রভুপাদ সেই প্রসঙ্গে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে নিম্নতর স্তরে আমার ধারণাটি অত্যন্ত প্রবল এবং উচ্চতর স্তরে আমি ভ্রান্ত ধারণাটি অত্যন্ত প্রবল। তা আমি আর আমার মধ্যে কি পার্থক্য? যেমন মনে করুন যারা নিম্ন পর্যায়ে রয়েছে তারা কি মনে করছে সব কিছু আমার, মালিকানা দাবি করছে যে হ্যাঁ স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, তাই না? আমার যে কোনো কিছু দাবি করছে কি আমার। এটা হচ্ছে নিম্ন স্তরের চিন্তাভাবনা। কিন্তু যারা একটু উঁচু স্তরে ওঠে তখন তারা কি হয়তো কিছু জ্ঞান অর্জন করেছে, তখন সে নিজে মনে করছে কি আমি জীব, আমিও ভগবানের অংশ। তখন কি মনে করছে আমি ভগবান, আমি অত ক্ষমতা সম্পন্ন, আমি তত। ঠিক আছে? তো বলা হচ্ছে যে এই যে আমি করছি, আমি সম্পর্কে যে ধারণাটা উচ্চতর লোকেরা পোষণ করে থাকে, আর সেই ধারণাটা যে আমার করছে তার থেকে অনেক নিকৃষ্ট স্তর। এই সময় কী বলছে, এই যে শ্রীল প্রভুপাদ বলছেন যে
আমার ভ্রান্ত ধারণাটি কুকুর বিড়ালের মতো পশুদের মধ্যেও দেখা যায় এবং এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা পরস্পরের সঙ্গে লড়াই করে। তখন আমরা কি করি? মানব জীবনের স্তরে এটি আমার দেহ, এটি আমার গৃহ, এটি আমার পরিবার, এটি আমার বর্ণ, এটি আমার জাতি, এটি আমার দেশ এই ইত্যাদি ভ্রান্ত ধারণার প্রাধান্য দেখা যায়। এটা হচ্ছে যারা বলছে আমার। তো তার থেকে আরেকটা শ্রেণী আছে উপরে, সেটা কি? ভ্রান্ত ধারণাটি আমি অথবা আমিই সব কিছু ইত্যাদি ধারণায় পর্যবসিত হয়। জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের উচ্চতর স্তরে যখন কেউ জ্ঞান লাভ করছে, ওই বুঝতে পারছে, মনে করুন কেউ জানে আমি হচ্ছি ভগবানের অংশ, আত্মা এবং জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য তেমন নেই, গুণগতভাবে এক, তাই না? আমরা জানি যে জীবাত্মা আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ। তখন সে কি মনে করছে? ও গুণগতভাবে মানে পার্থক্য নেই, তার মানে আমিও ভগবান, আমি ভগবান, এরকম একটা ধারণা সে পোষণ করে। তো সেই জিনিসটা সম্পর্কে বলেছে আমি ভগবান অথবা আমি পরমেশ্বর। এই ভ্রান্ত ধারণা আমার ভ্রান্ত ধারণাটি থেকেও অধিক মারাত্মক। তো কেউ যেমন আমরা অনেকেই যারা ভক্তি জীবনে এসেছি তারাও এই জিনিসটা বুঝতে পারি যে আমার করছি। তো একটা সময় কি হয়, বুঝতে পারলে সেই ধারণাটা মানে চেঞ্জ করা সম্ভব। তখন আমার যে জিনিসগুলো আছে এগুলো আমরা কৃষ্ণে পর্যবসিত করতে পারি। হ্যাঁ, আমার গৃহ, তখন হয়তো না, এটা অ্যাকচুয়ালি আমার গৃহ না, ভগবান আমাকে ব্যবহার করতে দিয়েছেন, এটা ভগবানের গৃহ, তাই না? তখন এরকম একটা ধারণা আসা সম্ভব। কিন্তু যদি মনে করি আমি ভগবান হয়ে গেছি, তখন সেটা তো চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। কীভাবে সেটা চেঞ্জ করবে? আমি মনে করছি আমি ভগবান হয়ে গেছি। যেমন হিরণ্যকশিপু বলতো যে না, যখন বলতো যে বিষ্ণু ভগবান, তার ছেলে না বল হিরণ্যকশিপু ভগবান, বিষ্ণু ভগবান না, আমি ভগবান। তো তাদের আর এরকম যারা আছে তাদের চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বুঝতে হবে আমাকে কি করতে হবে? প্রকৃত আমিকে, সেটা বলছেন এখানে প্রভুপাদ। প্রকৃত আমিকে তখনই উপলব্ধি করা যায় যখন আমরা নিজেকে আমি পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে চিনতে পারি। সেটি হচ্ছে শুদ্ধ চেতনা এবং সমগ্র বৈদিক শাস্ত্রে আমাদের সেই শিক্ষাই দেওয়া হয়েছে। আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে? যে আমি হচ্ছি ভগবানের কৃষ্ণের নিত্য দাস। তো সুতরাং দাস হয়ে আমাকে স্বরূপে অধিষ্ঠিত হতে হবে। সেই কথাটাই কিন্তু অনুবাদে বলেছে যে জীব যখন তার মহিমান্বিত স্বরূপে অবস্থিত হয়, অর্থাৎ স্বরূপ কি? জীব কৃষ্ণের নিত্য দাস, এই স্বরূপে অধিষ্ঠিত হয়, তখন কি করে? কাল এবং জরা প্রকৃতির অতীত অপ্রাকৃত আনন্দ উপভোগ করতে শুরু করে। অর্থাৎ যে আমরা জানি ভগবান হচ্ছে সৎ চিৎ আনন্দ, সৎ চিৎ এবং আনন্দময়। তো ভগবানের বিগ্রহ আনন্দময়, তাই ভগবানের ভক্তরা সবসময় কী করেন? দিব্য চেতনায় বা দিব্য আনন্দে বাস করেন। কি করে? এই যে বললাম কন্ডিশনটা, দুটি ভ্রান্ত ধারণা যে রয়েছে আমি এবং আমার, এটা থেকে মুক্ত হতে হবে। আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আমাকে প্রশ্ন করতে পারেন। আমি এবং আমার এই যে দুটো ধারণা, এই দুটো ধারণা থেকে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। তো সেই সম্পর্কে এখানে শ্রীল প্রভুপাদ বলছেন আমরা যে জীবের যদি স্বরূপে অধিষ্ঠিত হতে চাই তো আমাদের কি করণীয়? কিছু তো করণীয় আছে, শুধু বললে তো হবে না হ্যাঁ আপনি স্বরূপে অধিষ্ঠিত হয়ে যান। সলিউশন দিতে হবে, তাই না? পথ দেখাতে হবে। পথ এখানে শ্রীল প্রভুপাদ বলে দিয়েছেন যে ভগবানের প্রেমময়ী সেবায় নিষ্ঠা সহকারে যুক্ত হওয়ার মাধ্যমে আমি ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য। যে আমাদেরকে কি করতে হবে? ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে, নিযুক্ত হয়ে এই যে আমি করছি, আমার করছি, এগুলো থেকে মুক্ত হতে হবে। তাই মানুষের কর্তব্য বলছে, সলিউশন দিচ্ছেন, নিষ্ঠাপূর্বক ভগবানের পূজা, ভগবানের মহিমা কীর্তন, যথাযথ সূত্রে শ্রীমদ্ ভাগবত শ্রবণ এবং শুদ্ধ ভক্তের সঙ্গ করার মাধ্যমে ভগবত ভক্তির অনুশীলন করা। বোঝা গেল? এই হচ্ছে সলিউশন দিচ্ছেন, সমাধান। আর কি বলছেন? শ্রীমদ্ ভাগবত এবং মুখ্যত শ্রীমদ্ ভগবদ্গীতা উভয়েরই উদ্দেশ্য হচ্ছে জীবকে আমার ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা, এবং শ্রীল ব্যাসদেব সেগুলো লিপিবদ্ধ করেছেন বদ্ধজীবেদের মুক্ত করার উদ্দেশ্যে। তো বদ্ধজীবদের কর্তব্য হচ্ছে এই মহান বিজ্ঞানের পূর্ণ সদ্ব্যবহার করা।
অর্থাৎ আমাদের কর্তব্য কি, যাতে আমরা গীতা এবং ভাগবতমের জ্ঞান সেটা শুদ্ধভাবে পূর্ণভাবে গ্রহণ করতে পারি। গ্রহণ করেই যে আমি বদ্ধ অবস্থায় রয়েছি, অহংকার বিমূঢ়াত্মাকর্তাহমিতি মন্যতে, অহংকারের প্রভাবে মনে করছি আমি হচ্ছি কর্তা, আমি আমার অভিমান করছি, সেই জিনিসটা থেকে মুক্ত হতে পারবো যখন আমি শাস্ত্র পড়ব। শ্লোক 4 যেমন ব্রহ্মা এই প্রসেসগুলো অবলম্বন করে ভগবানকে পেয়েছে। কি প্রসেস সেটা 4 বলছে, আত্মতত্ত্ব বিশুদ্ধার্থং যদ আহ ভগবান নৃতম ব্রহ্মণে দর্শয়ন রূপম অব্বলিক ব্রত আদৃত। হে রাজন, ব্রহ্মার ভক্তিময় নিষ্কপট তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তার সম্মুখে নিজের শাশ্বত দিব্যরূপ প্রকাশ করলেন। বদ্ধজীবদের পবিত্র করার এইটি হচ্ছে অভীষ্ট লক্ষ্য। বুঝা গেল ব্রহ্মার কথা। কারণ পরীক্ষিত মহারাজ এরকম একটা প্রশ্ন করেছিলেন যে ব্রহ্মাজি কীভাবে ভগবানের কৃপা লাভ করেছিলেন, তাই না? এখন সেই ঘটনাটি পরপর ব্যাখ্যা করবেন যে ব্রহ্মাজি কিভাবে ভগবানের কৃপা পেয়েছিলেন। 5-6 নং শ্লোকে, শ্লোকগুলিতে ব্রহ্মা কি প্রসেসে গিয়েছিলেন তা বিস্তারিত বর্ণনা আছে। তো এখানে বলছেন শর্ত, কিভাবে ভগবানের রূপ দর্শন করলেন, ভক্তিময় নিষ্কপট তপস্যা। এক হচ্ছে আমাদের কি করতে হবে, তপস্যা করতে হবে। এখানে তপস্যা সম্পর্কে বলেছেন, শুদ্ধ ভক্তিযোগে যথাযথভাবে তপস্যা করার ফলে চিন্ময় দৃষ্টির দ্বারাই কেবল তাকে দর্শন করা যায়। আমাদেরকে কি করতে হবে, তপস্যা করতে হবে। তো এই তপস্যা নিয়ে আমরা 6 নম্বর শ্লোকে বিস্তারিত পড়ব, ঠিক আছে? তপস্যা কিভাবে করতে হবে, কেন করতে হবে, ব্রহ্মাজি কেন করেছিলেন, এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো তিনি তপস্যা করলেন। কি তপস্যা? ভক্তিময় এবং নিষ্কপট। দেখুন এই শব্দটা কিন্তু বারবার ব্যবহার করা হচ্ছে ভাগবতমে, তাই না? পরম নির্মৎসরণাম শতাম, যা আমাদেরকে কি করতে হবে, মানে নির্মৎসর, হিংসাহীন, ঈর্ষাহীন, কপটতাহীন, এইভাবে কি করতে হবে, ভগবানের সেবা করতে হবে। ভক্তিময়, দুটো জিনিস আপনি প্রায় পাবেন। এক কি ভক্তি করতে হবে। কিভাবে ভক্তি করতে হবে সেখানে কিন্তু কন্ডিশন এগুলো লাগানো থাকে, শ্রদ্ধাযুক্তভাবে, একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে। তারপরে এই যেখানে বলছে ভক্তিময় নিষ্কপটভাবে। যেমন আমরা গীতা ক্লাসও একসাথে, যেহেতু দুটো ক্লাস চলছে, গীতা ক্লাসে আমরা কালকে এই শ্লোকটা পড়েছি 41 নং 2-41, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কেহ করুনন্দন, তাই না? ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে কি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। তো সেই জিনিসগুলো কীরকম নিশ্চয়াত্মিকা বুদ্ধি সেখানে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যে ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি, সেই জিনিসটা এখানেও বলছে। ব্রহ্মার ভক্তিময় নিষ্কপট তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তার সম্মুখে নিজের শাশ্বত দিব্যরূপ প্রকাশ করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে নিজে কৃপা করে যদি দর্শন দেয় তাহলে আমরা তার দর্শন পেতে পারি, নয়তো আমাদের কি করতে হবে, ভক্তিময় সেবা চালিয়ে যেতে হবে। একটা না একটা সময় তার কৃপা লাভ হবে। বদ্ধজীবদের পবিত্র করার এটি হচ্ছে অভীষ্ট লক্ষ্য। কারণ আমরা সবাই বদ্ধজীব, তাই না? এই মায়ের জগতে বদ্ধ অবস্থায় রয়েছি। এই বদ্ধজীবদের পবিত্র করার এটাই হচ্ছে লক্ষ্য। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, ভক্তিযোগ ব্যতীত আত্মতত্ত্ব উপলব্ধির অন্য সমস্ত পন্থা কালক্রমে ভ্রান্ত বলে প্রমাণিত হবে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে ভক্তিযোগের দ্বারাই কেবল তাকে পূর্ণরূপে জানা যায় এবং তখন ভগবত তত্ত্ব বিজ্ঞানে প্রবেশ করা যায়। তো ভক্তিযোগ ব্যতীত অন্য যে কোনো পন্থাই মানুষ অবলম্বন করুক, অনেক পন্থা রয়েছে, তাই না? আমরা দেখতে পাই যে বিভিন্ন যোগ সাধনা, বিভিন্ন পরম্পরা, মানে পরম্পরা না কি বলে, অনেক গোস্বামী পরম্পরা, জাতি গোসাই, তারপরে বিভিন্ন জনেরা অনেকে ভজন সজন নিজের মতন হয়তো করছে, বা কেউ ধ্যান করছে, কেউ পূজা অর্চনা করছে, কেউ যাগযজ্ঞ করছে, নিজের মনত মতো অনেকে অনেক ধরনের প্রসেস অবলম্বন করছে। কিন্তু বলা হচ্ছে যে ভক্তি যোগ যদি না করে, জ্ঞান ধ্যান কর্ম যে কোনো যুগে অবলম্বন করুক না কেন, একটা সময় সেগুলো কোনো মানে থাকবে না, এগুলো ভ্রান্ত বলে প্রমাণিত হবে, অর্থাৎ ভুল। তো এখানে সার তত্ত্ব এই যে
যে সারতত্ত্ব এই যে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধজীব নশ্বর ভৌতিক রূপে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ নশ্বর বদ্ধজীবের রূপের মতো নয়, তিনি সর্বদা জ্ঞানময় এবং আনন্দময়। বদ্ধজীব এবং ভগবানের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। এখানে বদ্ধজীব আর ভগবানের পার্থক্য বলছেন। ভগবানের রূপ কি সচ্চিত আনন্দময় নিত্য, কিন্তু আমরা বদ্ধজীব নিজেদের অজ্ঞানতার কারণে আচ্ছন্ন হয়ে এই ভৌতিক রূপে আবদ্ধ হয়েছি, কিন্তু আমাদের এই রূপটা কি নশ্বর, একদিন বিনষ্ট হয়ে যাবে, যতদিন আয়ু আছে, তাই না? কালকেও ক্লাসে এই জিনিসটা বলেছি, স্বর্গদ্বারের বর্ণনা দিতে কি শরীরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ভগবানের দেহ হচ্ছে সৎ চিত, চিত মানে হচ্ছে চিন্ময়, যার কোনো বিনাশ নেই, সৎ নিত্য। তো ভগবানের হচ্ছে নিত্য চিন্ময় দেহ, সুতরাং তার দেহের কোনো বিনাশ হয় না। এটি হচ্ছে বদ্ধজীব এবং ভগবানের মধ্যে পার্থক্য। এখানে আবার বলছেন শ্রীল প্রভুপাদ, দেখুন গীতা ভাগবতম বা এই যে জ্ঞানগুলোকে তিনি কতটা জোর দিয়েছেন। নিয়মিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার ফলে ভক্তিযোগের অনুশীলন হয় এবং শ্রীমদ্ ভাগবতের সঙ্গ করার ফলে পরম সিদ্ধি লাভ হয়। শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে শুকদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিত উভয়েই সিদ্ধি লাভ করেছিলেন। ভাগবতম জিনিসটা কি যে এত পবিত্র আর এত মানে উচ্চ স্তরের গ্রন্থ ভাগবতম, যে এই ভাগবতম শ্রবণ করা বা পড়ার মাধ্যমে আমরা ভক্তিযোগে যুক্ত হতে পারি, এবং যদি ভাগবতমের নির্দেশ মেনে আমরা চলি, আমরা ভক্তিযোগে সিদ্ধি লাভ করব, 100% গ্যারান্টি দিচ্ছেন। কেন? কারণ আগে যারা ছিলেন শুকদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, তারা সাকসেস হয়েছেন, সুতরাং মন গড়া কোনো ব্যাখ্যা নয়। এই যে শ্রীল প্রভুপাদ বারবার গ্রন্থ পড়ার উপরে জোর দিচ্ছেন, তো সেই জিনিসটা আমি দেখেছি বিভিন্ন জায়গায়। অনেক সময় গেলে, কোথাও তীর্থে গেলে, ঘুরতে গেলে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মঠে মন্দিরে, তখন দেখতে পারি বিভিন্ন মঠে মন্দিরে যে বিভিন্ন ধরনের পরিস্থিতি, এবং তখন আমি এই জিনিসটা উপলব্ধি করতে পারি শ্রীল প্রভুপাদ আমাদেরকে কত সিস্টেমেটিক ওয়েতে সব কিছু কীরকম মানে টিপটপ করে দিয়ে গেছেন। তখন এই মানে পার্থক্যটা উপলব্ধি করি। বদনাম করছি না যে না কোনো মন্দির বা কোনো মঠ বা কোনো কিছু অন্য কোনো মিশন সেগুলো ভালো না বা কিছু, আমি জাস্ট পার্থক্যটা বলছি। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের ইস্কনে যেরকম শ্রীল প্রভুপাদ এত সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়ে গেছেন, ম্যানেজমেন্ট, চলাফেরা, তারপরে এই যে মনে করুন প্রত্যেকটা মন্দিরে, যেমন আমি অনেক মন্দিরে গেলাম এই পুরীতে, কোথাও কিন্তু কোনো বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে না। হয়তো তাদের বুক কোথাও রয়েছে, কিন্তু বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে না। আমাদের ইস্কন মন্দিরগুলোতে দেখুন, ওই মন্দিরগুলোতে কিন্তু বুক ডিস্ট্রিবিউশন শ্রীল প্রভুপাদ জোর দিয়েছেন যে মন্দিরগুলোর ইনকাম হবে বুক ডিস্ট্রিবিউশন, বই ছাপাবে আর ভক্তদের কাজ হবে সেই বই গ্রন্থ প্রচার করা। কেন গ্রন্থ প্রচার করলে কি হয়, এই জিনিসটার পার্থক্যটা কি? গ্রন্থ প্রচারের মাধ্যমে যে গীতা ভাগবতম এই শাস্ত্র গ্রন্থগুলো কেউ যদি নিয়ে যায়, কারো বাড়িতে যায়, কেউ যদি পড়ে, একটা না একটা সময় সে ভক্তে পরিণত হবে। আর যদি না হয়, সে আসলো বিভিন্ন মঠে মন্দিরে, মূর্তি দর্শন করলো, কি বুঝলো না বুঝলো সেই জানে। মূর্তি বললাম কেন? কারণ উপলব্ধি আমাদের কতটুকু হয় কে জানে, তাই না? আমরা হয়তো দেখছি কোনোটা কালো পাথর, কোনোটা সাদা পাথর, কোনোটা লোহার তৈরি, কোনোটা পেতলের তৈরি, কোনোটা কাঠের তৈরি। আমাদের অনুভূতিটা ওই জায়গায়, কারণ জড় মানুষ তো, জড়চক্ষে দর্শন করি, সব জড় দৃষ্টিতেই করি। কিন্তু গীতা ভাগবতম এমন একটা জিনিস, যদি এই জিনিসটা কারো ঘরে যায়, সেটা প্রভুপাদ বলছেন অ্যাটম বোমা রেখে দাও, এটার মধ্যে কিন্তু বিস্ফোরিত হবার প্রবণতা রয়েছে, তাই না? শক্তি রয়েছে, বিস্ফোরণ করলে যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। সেরকম গ্রন্থ কেউ যদি ঘরে নিয়ে রেখেও দেয়, সে পড়বে, সে যদি না পড়ে, যদি ঘটনাক্রমে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ঘরে কোনো তার ছেলে মেয়ে কেউ না কেউ পড়ে, তাহলে সে ধীরে ধীরে ভক্তে পরিণত হবে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে মূল কথা। আমরা এই যে ইস্কনের আজকে এত প্রচার প্রসার বাড়ছে কিসের জন্য? এই বুকসের উপর ভিত্তি করে, গ্রন্থ। শ্রীল প্রভুপাদ বলছেন বুকস আর দ্য বেসিস, মানে গ্রন্থসমূহ হচ্ছে আমাদের ভিত্তি। গ্রন্থ থেকে আমরা কিভাবে চলবো জানতে পারি, গ্রন্থ থেকে আমরা কিভাবে ভক্তি জীবন করতে পারবো, সঠিক করছি না ভুল করছি সব জানতে পারছি, তাই না? তারপর তো আমাদের সাধুগুরু বৈষ্ণবরা রয়েছেন আমাদের হেল্প করার জন্য, মূল তো গ্রন্থ। এজন্য শ্রীল প্রভুপাদ সবসময় গ্রন্থ প্রচারের উপর জোর দিয়েছেন, যার জন্য আমরা অনেক গ্রন্থ প্রচার করতে সচেষ্ট হচ্ছি।
ঠিক আছে, আজকেই থাকবে এই পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবেন, ঠিক আছে। তো আজকে রইল এখানেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।